হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। কালকে আপনার সাথে শেয়ার করেছিলাম নায়াগ্রা ফলসে যাওয়ার রোড ট্রিপ এবং আজকে শেয়ার করব আমরা নায়াগ্রা ফলসে গিয়ে কী করেছি আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি যেটা আপনার সাথে শেয়ার করলে আশা করি আপনারাও অনেক মুগ্ধ হবেন। আর আজকে কিন্তু আমার প্রিয়তিকে খুব সুন্দর লাগছিল, তো সবাই প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন আমরা যাব লাঞ্চে, আগে লাঞ্চ করব তারপরে ঘোরাঘুরি, কারণ পেট যদি ঠান্ডা থাকে সব কিছু ঠান্ডা থাকবে। আমরা এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম, যেহেতু অনেক গরম ছিল ওই দিন, আমরা একদম বাঙালি খাবার খেয়েছিলাম। আজকে আমরা লাঞ্চ করতে বোটল বোটল বলবো, আর আমরা আজকে বোট চড়বো রাতটা যখন হয়ে যাবে। আর আমার কিছু ব্যালেন্স নিচ্ছে এখানে, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ইয়েলো। আমার নতুন জুতো, নতুন জামা আর নতুন হ্যাট। ওই সময়কার বাইরে আমার মেয়ে ব্লগ করা নিয়ে এতটা বেশি এক্সাইটেড থাকে যে আমাকে ব্লগে কোনো কথা বলতে হয় না, সেই সব বলে। আবার বলার আগে আমার কাছ থেকে পারমিশন নেয়, মা এটা কি বলবো। আমি কিন্তু ওকে শেখায় দেয় না, ও নিজের থেকেই সব কিছু বলে। অনেক পাকনা বুড়ি, সবার জন্য দোয়া করবেন। তো আমরা কিন্তু নায়াগ্রা ফলস অলরেডি চলে আসছি, আর এখানে আসার পরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এতটা সুন্দর, ভিডিওতে এটার 1% আনা আসলে সম্ভব না, এতটা সুন্দর ছিল। আর এটা আমার লাইফে প্রথমবার নায়াগ্রা ফলসে আসা, প্রথমবার দেখা। আমার কাছে এটা একদম স্বর্গই মনে হচ্ছিল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইউএসএ অ্যান্ড নদীর পাড়ের ওই পাশে কিন্তু কানাডা। তো দুই দেশ একদম একসাথে, শুধু এই পানিটা পার করতে পারলেই ওই পাশে কানাডা, তো খুবই কাছে। তো খুবই ভালো লাগতেছিল, নতুন এক্সপিরিয়েন্স। আর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর কিছু দেখার আল্লাহ তৌফিক দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লক্ষ কোটি শুক্রিয়া। তবে এখানে আসার পর থেকে আমার অনেক ঠান্ডা জ্বর, প্রিয়তিরও ছিল ঠান্ডা জ্বর, এখন আমার গলাটা বসা। যাই হোক, এত সুন্দর দৃশ্য দেখার পরে একটু জ্বর হলে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা বোটে উঠবো। যেটা এখানে সব থেকে এক্সাইটমেন্ট বা সব থেকে মজার বা সব থেকে সুন্দর যে জিনিসটা, সেটা হলো এই বোটে চড়া। কেউ যদি নায়াগ্রা ফলসে যান অবশ্যই এই বোটটা চড়বেন, এটা মিস করবেন না। এটা একদম লাইফে একটা আপনার মনে থাকার মতো একটা জিনিস হবে। আর বরাবরের মতোই আমরা খুবই এক্সাইটেড ছিলাম, এত সুন্দর। আবার এখানে রংধনু উঠেছে, এটা বললাম না ভিডিওতে আসলে এটা ক্যাপচার করা পসিবল না। আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর। আর আমি সব থেকে বেশি হ্যাপি ছিলাম কারণ আমি আমার আপুর সাথে এই সব কিছু দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই একসাথে এইভাবে মিলেমিশে সুন্দর মতো থাকতে পারি এবং পৃথিবীর সব সুন্দর জায়গাগুলো এভাবে এক্সপ্লোর করতে পারি। এবং আপনাদেরও যাদের বাইরে আসার ইচ্ছা বা এরকম কোনো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার ইচ্ছা, আল্লাহ আপনাদের ইচ্ছাও পূরণ করুক আসলেই। আর তারপরে যদি এরকম একটা লাইফ পার্টনার হয় যে আপনার সব কিছুতে এত সুন্দরভাবে আপনাকে পৃথিবীর সব দেখাবে, সেখানে তার কোনো কথাই নেই। তো থ্যাংকস তোমাকে যে সবসময় আমাকে এতটা সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য, এই পৃথিবীটার সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এইভাবে সব স্বপ্ন যেন আমাদের সত্যি হয়। এটা হলো রাত্রের ভিউ। রাত্রের ভিউটা একরকম সুন্দর, দিনের বেলাটা একরকম সুন্দর, সব ভিউটাই অনেক সুন্দর। আমি আমেরিকাতে আসছি, টুকটাক যত জায়গায় গেছে আমার কাছে মনে হচ্ছে আমি বেস্ট জায়গায় গেছি হলো নায়াগ্রা ফলসে, খুবই সুন্দর। আর কানাডার পাশ থেকে কীভাবে লাইটিং করা, রাত্রের দৃশ্যটা আরও সুন্দর। আর রাত 10টার দিকে ওরা ফায়ারওয়ার্কস করে, বাজি ফোটায়, আতশবাজি যেটাকে বলে। তো সেই সব কিছু আমরা দেখতেছিলাম। আর এখানে গিয়ে আপনার মনটাই ভালো হয়ে যাবে। যদি কখনো আপনার মন খারাপ থাকে, আপনি এখানে গিয়ে বসে থাকলে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আপনার মন ভালো হয়ে যাবে। আর আমি আমার আব্বু আম্মুকে নিয়েও এখানে আসতে চাই, আসলে আমার এতটাই ভালো লাগছে, আমি খুবই ভালো লাগছে। জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারতেছেন। তো এই ছিল আমার ভ্লগ, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার স্বপ্ন যেন সত্যি হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।